রাধে রাধে, আমি পিয়ালি। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি। মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পিস করা পাউরুটি। দেখতেই পাচ্ছ পাউরুটির চারিদিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এইভাবে সবগুলোকে কেটে নেব। তারপরে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে জাল দিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি 4 চামচ, বড় চামচে 4 চামচ। তো এটাকে আমি ঘন করব, করে ক্ষীর বানাবো। এখানে অনেকটাই ঘন হয়ে গেছে, আমি অল্প কিছুটা পরিমাণে একটু বাটিতে তুলে রাখবো। তারপরে বাকিটা যেটা আছে ওটা আরও একটু জাল দিয়ে ঘন করব মিষ্টিটা বানানোর জন্য। এই পরিমাণে আমি নামিয়ে রাখবো একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি হাতে ঘি লাগিয়ে নেব, যাতে হাতে না ঘিটা লেগে যায়। আর পাউরুটিগুলো আমি একটু বেলে নিয়েছিলাম পাতলা করে। তারপরে ক্ষীরটাকে একটু গোল করে একটা পাউরুটি নিয়ে তার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এরকম করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পাউরুটিটা মুড়ে নেব। রোলের মতো দেখতে লাগছে, দেখো। এবার আমি একটা থালাতে রেখে দেব। তারপরে আমি পরপর সবগুলো এইভাবে করে নেব। তোমরা চাইলে যেরকম মিষ্টি বানাতে চাইবে সেরকমই হবে। আমি এখানে গোটা গোটা পাউরুটি নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে এটাকে মাঝখান থেকে পাউরুটিটা কেটে নিচ্ছি। তোমাদের মনের মতো এটা কত সুন্দর দেখতে লাগছে, যেরকম বানাতে চাও বানিয়ে নিতে পারো। আমি নিজেদের মনের মতো করে যেরকম কত সুন্দর বানাতে চাও পুর দিয়ে সেরকম পাউরুটি। তারপর আমি বাকিটা যে তারপরে আমি ছিলাম বাটির মধ্যে সেইটা ওই পাউরুটির ওপরে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরাও বাড়িতে চাইলে এরকম ট্রাই করতে পারো। তো কেমন হয়েছে মিষ্টি রেসিপিটা সবাই একটু জানিও কমেন্ট করে। তো দেখো 1 ঘন্টা ফ্রিজে রাখার পর এরকম লাগছে। তো রাধে রাধে।